ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, মাল্লা থেকে বলছি। বলো। বলছি শাওয়াল মাসের 6টি রোজা রাখার পর আইয়ামে বীজের রোজা রাখা যায় নাকি ওই দিনগুলিতে ওই দুটোই নিয়ত করলে চলবে? কেমন জানার বিষয়। কথাগুলো ক্লিয়ার আসলো না, বুঝতে পেরেছেন ইকরাম ভাই? কথা আল্লাহ সওয়াল থেকে বলছি। মাসে রোজা রাখার পরে আইয়াম বীজের রোজা রাখা যাবে কিনা, যদি এটা হয়তো রাখা যাবে, কোনো অসুবিধা নেই। জি, সওয়াল মাসে রোজা রেখে বা সওয়াল মাসে রোজার আগে পরে 13, 14, 15 আইয়াম বীজের রোজা রাখলো, 6 এবং 3 নয়, কোনো অসুবিধা নেই, ভালো। জি, স্লো আসছে, কি কারণে বুঝতে পারছি না ঠিক। আচ্ছা আচ্ছা। বলছি যে প্রশ্ন কি ছিল তোমার? মানে বলছিলাম যে দুটোই নিয়ত একসাথে করা যাবে ওই দিন আইয়ামে বীজের ও দিনগুলিতে। আচ্ছা, আলাদা মাসলা। এটা যারা বেশি সুবিধাবাদী তাদের জিজ্ঞাসা। আজকালকার মানুষরা একটু সুবিধাবাদী বেশি ধর্মের ক্ষেত্রে, এই জন্য আজকাল এই প্রশ্নটি খুব বেশি আসছে যে সওয়ালের 6টার মধ্যে এই বীজের নিয়ত করতে পারবো কিনা। ওলামারা বলেছেন যে করা যাবে, করা যাবে। জি, এটা ইজতিহাদি ফতোয়া, ইজতিহাদি ফতোয়া। কিন্তু সওয়াল মাসের রোজা আলাদা আর আইয়াম বীজের রোজা আলাদা। হ্যাঁ, সেই জন্য যদি কেউ পারে তো আলাদা করে রাখুক, এটা বেশি ভালো। কিন্তু যদি কেউ নিয়ত করে তো জায়েজ রয়েছে, নিয়ত করে তো জায়েজ রয়েছে। কিন্তু কারো ফরজ কাজা বাকি আছে আর সওয়াল, কাজারও নিয়ত করবে আর সওয়ালের 6 রোজা, এটা হবে না, এটা হবে না। তবে আইয়ামে বীজ অথবা বৃহস্পতিবার সোমবার তো সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আলাদা করে সোমবার বৃহস্পতিবার কোন পরে সোমবার বৃহস্পতিবারে সওয়াল 6 সওয়ালের নিয়ত রাখলো। 3 সপ্তাহ সোমবার বৃহস্পতিবার করে সোমবার বৃহস্পতিবারও তার রোজা রাখা হইলো, আর সওয়ালের 6টি হয়ে গেল, কোনো অসুবিধা নেই, রাখতে পারে। মানে একসাথে দুটো নিয়ত করতে পারে, নিয়তে প্রশস্ততা থাকলে ভালো। আল্লাহ তাআলা।